সকলকে আমার আনন্দিত জয়গুরু। কালী পুজো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব আজ। পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর কালী পুজো সম্বন্ধে কি বলেছেন তার পুরো আলোচনাটাই করব আজ। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলো, শিবের বুকে শ্যামার কল্পনা কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ব্রহ্মার সৃষ্টি কিন্তু লক্ষ্মীর পেট থেকে নয়, নারায়ণের নাভিপদ্ম থেকে। পজিটিভ নেগেটিভ যেই এসে মিলল তার সেন্ট্রাল পয়েন্ট কেন্দ্রবিন্দু থেকে চিদ অণুর স্ফুরণ হতে লাগলো। শ্রী ঠাকুরকে আবার জিজ্ঞেস করা হলো, শিবলিঙ্গ সম্বন্ধে আলোচনা হচ্ছিল। শ্রী ঠাকুর বলল, শিবলিঙ্গ পুরুষ প্রকৃতির মিলনেরই দ্যোতক। তা থেকে যা কিছু সৃষ্টি এর পিছনে যে তত্ত্ব আছে তাতে পৌঁছানোর জন্যই ওই পুজোর ব্যবস্থা। লক্ষ্মীনারায়ণের পদসেবা করছে, তার ভিতর দিয়ে নারায়ণের নাভিপদ্ম থেকেই ব্রহ্মার সৃষ্টি হলো। এই রকম কত ব্রহ্মা নাকি আছে। শিবলিঙ্গের পূজার তাৎপর্য সম্বন্ধে শ্রী ঠাকুর বললেন, ওটা সৃষ্টিতত্ত্বের প্রতীক। মাত্রিক জগতে যা কিছু উদ্ভিন্ন হয়ে উঠেছে পুরুষ প্রকৃতির মিলনের ভিতর দিয়ে, যা সত্তাপোষণী, তাই সত্য ও শিব অর্থাৎ মঙ্গলকর, এবং তাই আদরণীয় অর্থাৎ সুন্দর। এইবার আসি মূল আলোচনায়। যে কথাটা আমরা অনেকে হয়তোবা ঠিকভাবে বলতে পারি না। কালী পূজায় মত্ততায় বোধ চেতনা ও ইষ্টচেতনা নষ্ট করে। এ প্রসঙ্গে শ্রী ঠাকুর কি বললেন চলুন বিস্তারিত জেনে আসি। 1965 সালের 8 মে সকালে নিরালা নিবেশে বসেছিলেন পরমপ্রেমময় শ্রী ঠাকুর। উপস্থিত ছিলেন অজিতদা, প্রফুল্লদা, লালমোহনদা, সুজিতদা প্রমুখ। এই আলাপচারিতার সূত্রে উঠে আসা আধুনিক মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শব্দ লিবিডো, যার উৎস পাশ্চাত্য মনোবিদ সিগমুন্ড ফ্রয়েড এর তত্ত্বে। কিন্তু ঠাকুরের এক স্বতন্ত্র ব্যাখ্যা দেন, যা শুধুমাত্র মনোবিজ্ঞানের সীমা ছাড়িয়ে আধ্যাত্মিক চেতনার স্তরেই পৌঁছে যায়। মনন স্রোতের প্রমুখ গতি। সুজিতদার প্রশ্নের উত্তরে ঠাকুর বললেন, আমার মন স্রোত যেটা আছে তার মধ্যে প্রমিনেন্ট যেটা, তাকে লিবিডো বলে মনে হয়। অর্থাৎ লিবিডো হচ্ছে আমাদের মানসিক শক্তির মুখ প্রবাহ, যে প্রবাহে চেতনা, আকাঙ্ক্ষা, টান, প্রেম ও জীবনী শক্তি সব মিলিত হয়। লিবিডো শব্দটি সাধারণত যৌন প্রবৃত্তির শক্তিকে বোঝালেও ঠাকুর এখানে একে জীবনধারার মূল উৎস হিসেবে দেখেছেন। তিনি একে কেবল শারীরিক কামনা নয়, বরং চেতনার গতি বা প্রাণের আকর্ষণ শক্তি হিসেবে সংজ্ঞায়িত করেছেন। সুচিত্রা বলেন, হ্যাঁ, কল ধাতুর অর্থ গতি ও শব্দ। এখানেই ঠাকুর এক গভীর দর্শন উন্মোচন করেন। কালী মানি গতি ও শব্দের দেবী, অর্থাৎ সৃষ্টিতত্ত্ব চেতনায় গতিময়তা। তার ভাষায় কালী পুজো করলাম, পাঠা কাটলাম, মদ খেলাম, তাহলে আর কালী পুজোই করা হলো না। ওই যা দেখে এলে ওই করলে তবে কালী পুজো ঠিক হয়? অর্থাৎ কালী পূজার প্রকৃত অর্থ হলো নিজের মনের গতি ও শব্দের বিশুদ্ধি, যেখানে চেতনা ঈশ্বরগামী হয়, বিকৃতি নয়। কালী পূজা বোধমত্তা বনাম অচেতন মত্ততা। ঠাকুর রামপ্রসাদের গানের উদাহরণ টেনে বললেন, সুরা পান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে। তিনি বোঝান মদে মত্ততা চেতনা নষ্ট করে, কিন্তু মা বলে মত্ততা চেতনাকে উজ্জ্বল করে তোলে। মদে মাতাল হলে জ্ঞান হারায়, কিন্তু ইষ্টচেতনায় মাতাল হলে বোধ বাড়ে। এটাই কালী পূজার আসল রূপ, চেতনার জাগরণ, আত্মবিসর্জন নয়। ইষ্টচেতনার বিকৃতি সম্বন্ধে সুচিত্রা জানতে চান লিবিডো ডিস্টিলেশন মানে কি। ঠাকুর বললেন,
তুমি নাম করতে গিয়ে বসলে, দেখলে গোল গোল রসগোল্লা, তখন ডিস্টোরেশন হলো। অর্থাৎ যখন ঈশ্বর চিন্তার সময় মন অন্য বস্তুতে রস বা ভোগে আকৃষ্ট হয়, তখন মানসিক প্রবাহ বিকৃত হয়। তিনি আরও উদাহরণ দেন, সব মেয়েকে তুমি মা মনে করছো, হঠাৎ কারো দিকে দেখে মনে হলো এই মেয়েটা যদি আমার বউ হতো, অমনি মাতৃভাব ভেঙে গেল। এই হলো লিবিডো ডিস্টিলেশন। এখানে ঠাকুর স্পষ্ট করে দেন, লিবিডো হলো মূল জীবনী শক্তি, ডিস্টিলেশন হলো সেই শক্তির বিপদ গমন। যদি ইষ্টনিষ্ঠা বজায় থাকে তাহলে মনস্রোত ঈশ্বরমুখী হয়, আর যদি বিকৃতি আসে তাহলে চেতনা পতিত হয় কামনায়। সারদা মা ও প্রেমের বিশ্বরূপের দিকে যদি আমরা তাকাই, ঠাকুর বললেন, বউকে তো আর মা বলি না, বউ হচ্ছে সহধর্মিণী, যেমন সারদা মা ছিলেন। সারদা মায়ের প্রসঙ্গে ঠাকুর রামকৃষ্ণদেবের সঙ্গে তার চেতনার অখণ্ড সম্পর্কের কথাও উল্লেখ করে গেছেন। রামকৃষ্ণ ঠাকুর তার মধ্যে গেঁথেছিলেন, তাই ভাঙতেও কেউ পারেনি। এখানে প্রেমের পরম রূপটি প্রকাশ পায়, যেখানে প্রেম কামনাহীন কিন্তু চেতনাপূর্ণ। সারদা মায়ের মতো প্রেমের আত্মিক ঐক্য, সেখানে লিবিডোর বিকৃতি নেই, শুধু পূর্ণতাই আছে। এতক্ষণ পরমদয়াল শ্রী ঠাকুর প্রকৃত কালী পূজা বলতে কি বুঝাতে চেয়েছেন আমরা সেটা বিস্তারিত আলোচনায় শুনলাম। কালী পূজা মানে বলি নয়, কালী পূজা মানে সাউন্ড বক্স দিয়ে আমরা গানের সঙ্গে নাচবো, বিষয়টা এমনটাও নয়। কালী পূজা মানে হচ্ছে সেই শক্তি, যেই শক্তি গতি বা প্রাণন শক্তির মাধ্যমে আমরা অর্জন করব মা কালীর পুজোর মাধ্যমে। প্রত্যেকের ইষ্টময় উচ্ছল জীবন প্রার্থনা করি পরমদয়ালের রাতুল চরণে। আজকে আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।